বসো তোমরা। শুভ সকাল। আমি ফজলুর রহমান, পদার্থবিজ্ঞান ক্লাসে আগামীতে তোমাদের সাথে থাকব। কঠিন বিষয় হলেও ক্লাসগুলোকে প্রাণবন্ত করে রাখার চেষ্টা করব তোমাদের সহযোগিতায়। বিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনে যারা কাজ করতে চায়, বিশেষ করে তাদের জন্য থাকবে আমার অনুপ্রেরণা। আর সবাইকে আমার পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। পদার্থবিজ্ঞান আর ম্যাথমেটিক্স একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ম্যাথমেটিক্স ইজ দ্য টুল অফ ফিজিক্স। তাই আমি প্রথমেই জানতে চাইব তোমাদের মধ্যে কে কে পদার্থবিজ্ঞান আর ম্যাথমেটিক্সে 95 বা তার উপরে মার্কস পেয়েছো? মাত্র একজনই? ওকে, কি নাম তোমার? মোহাম্মদ আলী আনান। আনান, তুমি এইচএসসি পাশ করে কি হতে চাও? স্যার, এখনো ঠিক হয়নি। এ কেমন কথা? সত্যি বলছি স্যার, মায়ের স্বপ্ন ফিজিসিস্ট আর আব্বা চান ইঞ্জিনিয়ার, তাই এখনো ফাইনাল হয়নি। তোমার মা কি করেন? মা ফিজিক্সের টিচার, তাই এই বিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে ভাবতে ভালোবাসেন। আমাকে আইনস্টাইন, গ্যালিলিও ও অন্যান্য বিজ্ঞান গবেষকদের গল্পও শোনান। খুবই ইন্টারেস্টিং। তোমার মত কি? মা শেষ পর্যন্ত আব্বাকেই উপরে রাখবেন আমি জানি, তবে মাকেও আমি হতাশ করব না, তাই অল্টারনেটিভ কিছু একটা খুঁজে বের করব। সাব্বাস ছেলে, অল্টারনেটিভ খুঁজতে থাকো। বিশ্ব সৃষ্টির রহস্য জানতে হলে ফিজিক্স পড়তে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আনান ছেলেটা অনেক মেধাবী আর মজা করে কথাও বলে। আমি রাত দিন পরিশ্রম করেও ভালো করতে না পারার কারণটা কি? ওর সঙ্গে মিশে বের করতে হবে কিভাবে ভালো করা যায়। পেয়েছি, ওর সাথের মেয়েটাকে ওর সঙ্গে মিশেই বের করতে হবে। সবিতা, আনান আর তুই তো ভাই বোন, তাই না? হ্যাঁ। আনান এত ভালো রেজাল্ট করে কি করে রে? আনার অনেক ট্যালেন্ট, ওর সঙ্গে আলাপ করলেই বুঝবি।
রাতভর পরেও অল্পের জন্য আমি এই প্লাস পেলাম না। কি করি বলতো? তোরা দুই ভাই বোন তো ভালোই করেছিস, আমাকে একটু সাহায্য করবি? ঠিক আছে, তুই আমাদের বাসায় আসিস। আমার আম্মাই হলো মূল মেন্টর। আমি তোকে আনান এবং আম্মার সঙ্গে পরিচয় করে দেব। আম্মাকে বলবো তোকে সাহায্য করতে। দ্যাট উইল বি এক্সিলেন্ট সবিতা। ওই জানান যাচ্ছে। আনান, এ আনান, এদিকে আসো ভাইয়া, ফুচকা খেয়ে যাও। আরে সবিতা, আমাকে ছাড়াই তুই একা মজা করে বান্ধবীর সঙ্গে ফুচকা খাচ্ছিস? আনান, এ এখন আমার বেস্ট বান্ধবী। আমি আনান। আমি ইয়াসমিন সুলতানা মাধবী। আপনার জন্য একটা ফুচকা অর্ডার দেই। ওকে, টক একটু বেশি লাগবে। মামা, একটা ফুচকা দিও তো। আপনাকে অনেক ধন্যবাদ মাধবী। আপনি নয়, সবিতার মতো তুই বা তুমি বললেই হবে। আরে, সবিতার সঙ্গে তো আমি মারামারিও করি, তখন কি হবে? আমিও তাই করব। আবার মানও ভেঙে দেব। নাও, দেখো কেমন হয়েছে। টক লাগলে নিয়ে নিও কিন্তু। এক সবিতার সঙ্গেই পারি না, আবার তুমি। জানো, ওর কূটনীতির কাছে আমার মাও হার মেনেছে। ও মাকে বুঝিয়েছে আমাকে ঢাকায় পাঠালে হুই পোকায় আমার মাথা নষ্ট করে দেবে। এখানেও আমাকে গার্ড দিয়ে রাখবে বলে চুক্তি নিয়ে এসেছে, বুঝলে? খুবই ইন্টারেস্টিং। তা উই পোকাটা কি? তোমার বেস্ট বান্ধবীকেই জিজ্ঞাসা করো। ভালো ছেলেদের জন্য দুষ্টু মেয়েরাই ওই পোকা মাথা নষ্ট করে দেয়, বুঝলে? আনান, মাধবী কয়েকদিন ধরে ভাবছে তোকে কি যেন বলবে। গোপনীয় না হলে এখানেই শুনি, কি বলো? ছোট একটা গল্প বলে পরিবেশটা হালকা করে নেই, কি বলো? মজার হলে আপত্তি নেই। দ্য আলকেমিস্ট বইটি কি পড়েছো? পড়েছি, বেশ আগে। তবে তোমার কাছ থেকে নতুন করে শুনতে হয়তো আরও ভালো লাগবে। গল্পের পিছনে কোনো উদ্দেশ্য আছে কি? গল্প শুনলেই বুঝতে পারবে, আশা রাখি। তবে শোনো, এক রাখাল বালক স্বপ্নে দেখলো পিরামিডের গুপ্তধন তার জন্য অপেক্ষা করছে, তাই ইজিপ্ট যেতে হবেই। মাথায় শুধু পিরামিডে যাওয়ার স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। ভেড়ার পাল নিয়ে যেতে যেতে দেখা হলো এক জ্ঞানী লোকের সাথে। 10টি ভেড়ার বিনিময়ে জ্ঞানী লোকটি তাকে বুদ্ধি দিল, জীবনে তুমি যাহা চাইবে তাহাই পাইবে, আর সমস্ত পৃথিবী তোমাকে তাহা পাইতে সাহায্য করতে এগিয়ে আসবে। আরে, রাখাল বালক তো মরুদ্যানে গিয়েও ফাতেমার মতো প্রেমিকা পেয়ে গেল। খুবই মজার। আর ফাতেমার সাহায্যে মরুদ্যানের মাঝে আলকেমিস্টকে পেয়ে গেল। আর আলকেমিস্ট বালকটিকে পিরামিডে যাওয়ার বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে মিশর পৌঁছে দিতে গেলে পথে আর্মির হাতে ধরা খেল, ঠিক কিনা? আরে, তোমার তো দেখছি সবই মনে আছে। দেখলে তো আলকেমিস্ট কিভাবে নিঃস্বার্থভাবে সমস্ত ঝড় ঝঞ্ঝা কাটিয়ে বালকটিকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিল। আচ্ছা মাধবী, তোমার এই গল্প শোনানোর উদ্দেশ্যটা কি? আমিও রাখাল বালকের মতো অনেক বড় একটা স্বপ্ন দেখেছি। আমারও গন্তব্যে পৌঁছতে অনেক বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে, তাই আমিও একজন আলকেমিস্টের খোঁজে আছি। তুমি তো আর বালক নও, বালিকা। স্বপ্নের সময় সেটা খেয়াল ছিল তো? ভাই আমার এত আনান। কিছু ভাবিস, এত বুদ্ধি কেমনে আসে তোর মাথায়? আনান, রসিকতা করছো কেন? সত্যি বলছি, আমিও এখন একজন আলকেমিস্টের খোঁজে আছি। আরে, রসিকতা কেমনে হলো? আলকেমিস্ট যদি তোমাকে মিশন না নিয়ে নিজের জন্য রেখে দিত, তখন কি করতে? সাব্বাস রসিক ভাই আমার। আলকেমিস্টরা এরকম স্বার্থপর হয় না আনান। তারা পরশ পাথর দিয়ে লোহাকে যেমন সোনা বানিয়ে দিতে পারে, ঠিক তেমনি তাদের সংস্পর্শে যে কোনো মানুষই নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যেতে পারে। মাধবী, এক কাজ করো, তোমার গন্তব্য যেখানেই হোক না কেন আমাকে কিন্তু তোমার সাথে নিয়ে যাবে। তোমার যা যা প্রোটেকশন দরকার আমি আছি তোমার সাথে, ঠিক আছে বান্ধবী? তোমাকে এভাবে হারালে আমরা কি করব? আনান, শুধু তোমার সংস্পর্শে থাকার একটু জায়গা করে দিও, তখন আমি নিজেই আমার আলকেমিস্টকে খুঁজে নিতে পারবো। দেখে নিও।
ভাই আমার এত রসিক, আগে জানা ছিল না। মাধবী, চলো আজ উঠি। আর মাধবী, সাবধানে থেকো, একা একা আবার মরুদ্যানে রওনা দিও না যেন। আনান, আমার ভাইয়া, এত মনোযোগ সহকারে কি পড়ছো? ওহ সবিতা, কি কি রেফারেন্স বই নেওয়া যায় তাই দেখছি রে বুন্ডি। তা কখন এসেছিস? এই তো কয়েক মিনিট। তুই কি একা এসেছিস? না, আমার সাথে বান্ধবী এসেছে। মাধবী, তোমার আলকেমিস্ট্রির খোঁজ পেলে? এখনো পাইনি, তবে পেয়ে যাব। আর মাধবী, তোর আসল কথা সেরে নে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আনান, তুমি তো মেধাবী ছাত্র। সবিতার কাছ থেকে নিয়ে তোমার লেখা পড়েছি, এক কথায় চমৎকার। এরকম একটু সাহায্য পেলে আমিও যে এক ধাপ উপরে উঠতে পারি। না পারলে যে বন্দী হয়ে যেতে হবে, কোথাও চান্স হবে না। তোমার সাহায্য প্রার্থনা করি। শোনো মাধবী, আমাকে সাহায্য করতে হবে না। এই যে টেবিলে রাখা বইগুলো আমি সিলেকশন করেছি আমার জন্য। এগুলো না হয় তুমি নিয়ে যাও, নিজে কষ্ট করে বুঝে পড়ার চেষ্টা করবে। আমার তোমাকে দেখে মনে হয় তুমি অনেক মেধাবী, তাই অবশ্যই ভালো করবে। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি চাই তুমিও ভালো রেজাল্ট করো। ও মাই ডিয়ার, আমি তো এটাই চাই। শুধু তোমার একটু অনুপ্রেরণা পেলে আমি যে আরো ভালো করতে পারি। আজ এই বইগুলো নিয়ে যাও। আর সবিতা, তুই ওকে আম্মার কাছে নিয়ে যাবি। মা যেন ওর মেন্টরের কাজ করে আর পরীক্ষায় ভালো করার কায়দা কানুন শিখিয়ে দেয়। বসো, তোমরা বসো। শুভ সকাল। বাংলা সাহিত্য ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলা সাহিত্য ক্লাসে গত 4-5 দিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল পড়িয়েছি। তার পূর্ণ যৌবনের রূপ, লাবণ্য আর অতৃপ্ত মনের বাসনা সবই ওই শশী শেখরকে নিয়ে, সবই আলোচনা করেছি। আগামী দিন তোমরা এইভাবে সাহিত্যের আবেগ দিয়ে কঙ্কালের রূপ, যৌবনের বর্ণনা এবং তার অতিরিক্ত মনের বাসনা তোমাদের কল্পনা শক্তিতে পরিবর্ধন করে সাহিত্যের রূপ দিয়ে লিখে নিয়ে আসবে। রোমান্টিকভাবেই বর্ণনা করতে হবে, কিন্তু সবাই আগামীতে প্রস্তুত হয়ে এসো। আনান, বাংলা ক্লাসে স্যার কঙ্কালের রূপ ও তার যৌবনের অতৃপ্ত মনের বাসনা যে রোমান্টিক ভাবে বলেছে, তাতে তোমার অনুভূতিটা কি? ওহ মাধবী, আমি তো কান দিয়ে তন্ময় হয়ে শুনেছি আর হৃদয়ে শুধু তোমাকেই অনুভব করেছি। আনান, দুষ্টুমি করছো কেন? আমি তোমার মনের অনুভূতি শুনতে চেয়েছি। মাধবী, আমি তো আমার মনের অনুভূতিই তোমাকে জানালাম। দুষ্টু আনান, আমার সঙ্গে দুষ্টুমি করছো। চলো, বন্ধুদের নিয়ে এ বিষয়ে একটা ডিবেট হয়ে যাক, কি বলো? ঠিক আছে, তাই হবে। তবে আজ তো সবাই চলে গেছে। ভালো একটা জায়গা দেখে বিকালেই তাহলে বসি। ঠিক আছে, চলো। মাধবী, কঙ্কাল গল্পের অতৃপ্ত মনের বাসনা বলতে কিছুই আমরা রাখবো না, রোমান্টিকভাবেই ডিবেট করব। তুমি কি বলো? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, চলো। অ্যাটেনশন প্লিজ। সবাই তো শুনেছ আজকের বাংলা ক্লাসে স্যার কঙ্কালের রূপ, যৌবন ও তার অতৃপ্ত মনের বাসনা কিভাবে বর্ণনা করেছেন। আমাদের মাধবী সেই আঙ্গিকে তার রূপ, যৌবন ও রোমান্টিক অনুভূতি আমাদের শোনাবে। এখন কঙ্কাল গল্পের আলোকে আমিই মাধবীকে প্রশ্ন করব, কি বলো তোমরা? অবজেকশন। তোরা আনন্দ দুষ্টের কথা একদম বিশ্বাস করবি না। আমি শুধু স্যারের ক্লাসের কঙ্কাল গল্পে কঙ্কালের অতৃপ্ত মনের বাসনার কথাই আনানকে বলতে বলেছি, আর আনানের অনুভূতির কথাই শুনতে চেয়েছি। এটা একটা ভালো টপিকস, আলোচনার সাথে পড়াটাও ঝালাই হয়ে যাবে।
আনান, তোকে সঞ্চালক হতে হবে, আর মাধবী তুমি থাকবে কঙ্কালের ভূমিকায়। ওকে, আমিই সঞ্চালক হব। আর মাধবী, পার্স থেকে 1000 টাকা বের করো। সবার পেট পাগলামি করছে, এর কম হলে কিন্তু হবে না। মানলেম তোমার কথা। জোনাকি, এই নে তোর 1000 টাকা, সবাইকে খাবার এনে দে। মাধবী, যা প্রশ্ন করব কঙ্কাল গল্পের আলোকে রোমান্টিকভাবে উত্তর দিতে হবে। সংকোচ বা লজ্জায় তোমার মনের ভাব প্রকাশ সঠিক না হলে কিন্তু ফেল, 0 পয়েন্ট পাবে, মনে থাকে যেন। আমি আমার কল্পনা দিয়ে উত্তর দিতে চেষ্টা করব, কিন্তু তোমার প্রশ্ন স্যারের মতো প্রাঞ্জল ভাষার হতে হবে আনান। আমিও দেখতে চাই তোমার ধারণ শক্তি কতটুকু। দেখা যাক। আচ্ছা মাধবী, তোমার বয়স এখন 16 হবে, তাই না? মনে করো তুমি মাধবী আমাদের কল্পিত কঙ্কাল, 16 বছরের জীবন্ত কঙ্কাল। এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এমন নিটুল পরিপূর্ণতা। তুমি হলে সৌন্দর্যরূপী একটি পরিপূর্ণ ফুটন্ত ফুল। ওয়েট ওয়েট ওয়েট, প্রশ্ন এখনো শেষ হয়নি। মাধবী, তুমি যখন হাঁটো, তোমার এই 16 বছরের জীবন্ত যৌবনের উত্তপ্ত রূপটা দিয়ে আমার মতো কতজন যুবকের ঘুম হারাম করে দিয়েছ, বলবে কি? এই মাধবী, বিব্রত বোধ করলে নাকি? আনানের অনুভূতি শুনতে চেয়েছো, তাই তো বলেছে। সুন্দর উপস্থাপন হয়েছে। এবার তুমি তোমার কল্পনা দিয়ে এটাকে আরো রোমান্টিকভাবে উত্তর দাও। আনান আমাকে কিভাবে ফাঁসিয়ে দিল দেখলি তো? তবে আমি যা বলবো তার সবই কিন্তু কল্পিত। আরে কল্পিত হোক আর সত্যি হোক, তোমাকে রোমান্টিকভাবেই উত্তর দিতে হবে। স্কুলের শেষের দিকে আমি মনে প্রাণে কি যেন একটা শিহরণ অনুভব করতাম। বাসায় একা একা সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি ব্লাউজ পরে কপালে বড় একটা লাল রঙের টিপ লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ ও লাবণ্য নিয়ে ভাবতাম। আর মাঝে মাঝে বাড়ির সামনে রাস্তায় হেঁটে জানান দিতাম আমি বড় হয়েছি। তখন কতজন যুবকের ঘুম হারাম হয়েছে আমার জানা নেই। আর সকল যুবকেরা না হলেও অনেকেই যে আমার পিছনে ঘুরঘুর করতো তা আমি ঠিকই টের পেতাম। আর সকল যুবকেরা না হলেও অনেকেই যে আমার পিছনে ঘুরঘুর করতো তা আমি ঠিকই টের পেতাম। মাধবী, কঙ্কাল গল্পের আলোকে আমার আরও একটি প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হয়। তুমি যা জানতে চাও, যেভাবে শুনতে চাও বলতে পারো। তোমার এই ভুবন ভোলানো উত্তপ্ত রূপে সমস্ত পৃথিবী তোমাকে ভালোবাসে। হাওয়া তোমার স্পর্শ পাওয়ার জন্য বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাশ দিয়ে চলে যাচ্ছে। ঘাসগুলো তোমার পায়ের স্পর্শ পেয়ে অজ্ঞান হয়ে যায়। যুবক পুরুষেরা ওই ঘাসের মতো অজ্ঞান হওয়ার আবেশে তোমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে কি? কি ভাবছো মাধবী? তুমি অনেক ট্যালেন্ট আনান। তোমার ধারণ শক্তি আর অনুভূতি প্রকাশ দেখে আমি ভাবছি আর মুগ্ধ হচ্ছি তোমার অনুভূতির গভীরতায়। তবে শোনো, আমি যা বলবো তার সবই কিন্তু কল্পনা, সত্যি ভেবো না আবার। আমি জানি তোমার কল্পনা শক্তিও অনেক প্রখর আর রোমাঞ্চে ভরা। প্রথম প্রশ্নের উত্তরেই আমি তা বুঝেছি। মনে হচ্ছে তুমি রবীন্দ্রনাথের কল্পনাকেও হার মানাবে। ভবিষ্যতে একজন নামকরা সাহিত্যিক যে হবে তাতে কোনো সন্দেহ নেই। তারপর পরের গল্প আরো লোভনীয়, শোনোই না। আমি এখন অনেক সংযত, অনেক চুজি। আমার রূপে যুবক ছেলেরা অজ্ঞান হয়ে না পড়লেও পাগল যে ছিল এটা আমি নিশ্চিত বলতে পারি। আমার কাউকেই ভালো লাগেনি।
তবে এরই মধ্যে চলতে চলতে হঠাৎই দেখা পেলাম এক যুবকের পৌরুষদীপ্ত চেহারা, মায়াবী, রোমান্টিক, কাব্যিক, মেধাবী, আবার জ্ঞান পিপাসুও বটে। ব্যাস পেয়ে গেলাম আমি আমার শশীশেখরকে। এ মাধবী, তোর এই শশী শেখরের নাম জানতে ইচ্ছে করছে। চুপ কর ফাজিল কোথাকার, আগে আমার গল্প শোন, তারপর ঠিক করবি কে সেই শশীশেখর। দেরি করিস না, গল্প তাড়াতাড়ি শেষ কর। শোন তাহলে তারই গল্প। সেদিন বিকেলে মনটা খুবই উড়ুরু ভাব, কি যেন নেই। হালকা নীল রঙের শাড়িটি ও তার সঙ্গে মানানসই ব্লাউজ পরে, কপালে লাল রঙের বড় একটা টিপ লাগিয়ে পায়ে জুতা পরে বের হয়েছি। নিজেকে এত ভালো এবং হালকা লাগছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটিই নেই, যেন উড়ে উড়ে চলেছি। যেতে যেতে দেখি দুপাশের যুবক ছেলেরা আমার দিকে হাঁ করে তাকিয়ে যেন আমার প্রস্ফুটিত ফুলের গন্ধ নিত। আমার কাউকেই পছন্দ হলো না। যেতে যেতে দেখি লাইব্রেরিতে দেখা সেই যুবকটি গভীর মনোযোগের সহিত বইটির মধ্যে কি যেন খুঁজছে। মনে হচ্ছে আমার উত্তপ্ত যৌবনের ছড়ানোর ঢেউয়ের কোনো গন্ধ টেরই পাইনি। আমি আরো কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকালো না। আমার ভীষণ রাগ হলো। দেখি ও কত সময় আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে। সেদিন তো বেশ রোমান্টিক আর কাব্যিক কথাই বলেছিল। আমি আরো কাছে গিয়ে দাঁড়ালাম। এই যে শুনছেন? ও আপনি মাধবী না? তা এখানে কেন? আজ আবার এই নির্জন এলাকায় কাকে খুঁজছেন? আপনাকেই খুঁজছি, গল্প করার জন্য। নির্জনেই ভালো, মনের কথা বলা যাবে, তাই না? তা বটে। আচ্ছা, আপনি গভীরভাবে বইটির মধ্যে কি খুঁজছেন? প্রেম। প্রেম খুঁজছেন? তাও আবার কোনো মেলক ছাড়া? একা একা? একা একা কি কোনো প্রেম হয় নাকি? কি অদ্ভুত লোক আপনি। দেখুন না, এই যে বইটি, এর নাম প্রেমালোচনা, ইংরেজিতে সিম্পোজিয়াম, প্লেটোর লেখা। বাংলা একাডেমি থেকে কিনে এনে প্রেম সম্বন্ধে পড়ছি। আপনি বলেছিলেন না যে আপনি প্রেম এবং রোমান্টিকতা ভালোবাসেন, তাই তো নিয়ে এলাম আপনার জন্য। কি মুশকিলে পড়লাম। প্রেম কি বই পড়ে হয় নাকি? তবুও বলুন, প্রেম সম্বন্ধে কি লেখা আছে? শোনোই না, প্রেম সম্বন্ধে প্লেটো অনেক মজার কথাই বলেছেন। যদি কেহ বলে সে অমর হতে চায় না, তাহলে সে চরম মিথ্যুক। আর এই অমর হওয়ার একটাই রাস্তা খোলা আছে, তা হলো প্রেম, বুঝলে? মজার ব্যাপার তো, দেখেন না। এই জন্যই তো আমি বারে বারে শুধু আপনাকেই খুঁজে পাই। এবার একটু খুলে বলুন না। প্রেম দুই প্রকার, স্বল্পস্থায়ী প্রেম আর দীর্ঘস্থায়ী প্রেম। স্বল্পস্থায়ী প্রেমের মাধ্যমে সন্তান সন্ততি জন্ম দিয়ে কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকা যায়। আর দীর্ঘস্থায়ী প্রেম মানে জ্ঞানের প্রতি প্রেম। এর জন্য অনেক সাধনার দরকার, বড় বড় স্বপ্ন দেখতে হয়, কষ্টকরও বটে। এখন তুমি কি ভাবছ? আমি তো স্বল্পস্থায়ী দীর্ঘস্থায়ী দুটোকে নিয়েই ভাবি। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখেন? রাত্রে না দিনে? এই তো দেখছি মহাবিপদ। মানুষ কি কখনো দিনে স্বপ্ন দেখে নাকি? স্বপ্ন তো দেখে রাতে। দেখুন, ভালো লাগা কোনো মেয়ের সঙ্গে আমার এখনও হৃদয়ের কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই ঝড়ও ওঠেনি, তাই স্বল্পস্থায়ী প্রেমের স্বপ্নও দেখি না। তবে দিনের বেলায় অনেক বড় বড় স্বপ্ন দেখি। আমি একজন সরসী যুবতী মেয়ে, আপনার কাছে বসে আছি। আপনার হৃদয়ে কি কোনো ঝড় ওঠেনি? ওঠে। তবে যে কিছুই বলছেন না? যদি বিব্রত হই? তাহলে একটু কাছে গিয়ে বসি, বিব্রতবোধটা কেটে যাবে। আহ, ওখানেই তো ঠিক ছিল।
এত কাছে আসার কি প্রয়োজন? এত সংকোচ, এত লজ্জা। আচ্ছা, তুমি আমার হাতটা ধরো তো। ধরো বলছি। এত সংকোচ কেন? আমিই তো বলছি, ধরো। এবার আমার পালসটা দেখো তো। কি টের পেলে কিছু? আমি কিন্তু তোমার হৃদয়ের স্পন্দন আর উত্তাপটা বুঝে ফেলেছি। তাহলে আর বিব্রত হওয়ার ভয় নেই তো? এত লজ্জা কিসের? ও মাধবী, বেশ, পেয়ে গেলাম আমার শশীশেখরকে। গল্পের এখানেই শেষ। শশীশেখর পরে তোমাকে কিছু বলেনি? বলেছে তো বটেই। কি বলেছে? তা বলবো কেন, সেটা তো শুধুই আমার। এই শশীশেখরও যদি অন্য মেয়ের এরকম পাশ দিকে তার দিকে ছুটে চলে যায়, তখন তুমি কি কঙ্কালের মতো শুধু ছায়া হয়ে ঘুরবে? তা হবে কেন? আমার এই শশীশেখর ওই লোভী মধ্যপ শশীশেখরের মতো মাত্র 12,000 টাকায় বিক্রয়যোগ্য নয়, মহামূল্যবান পরশপাথর বলেই মনে হলো। শুধু বড় বড় স্বপ্ন দেখে। সে নীতিবান, মেধাবী ও অনেক উচ্চাকাঙ্ক্ষী। আমার এই শশীশেখরকে আমি সেই সুযোগই দেব না, ম্যাগনেটিক্যালি আটকিয়ে দিব। নজরদারিতে থাকবে, বুঝলে? ভালো থেকো মাধবী। তা তোমার এই শশীশেখরের নাম জানতে পারি কি? তা তো বলা যাবে না, তবে সে ঠিকই টের পেয়েছে। তাহলে মিষ্টির কি হবে? টাকাটা কে দেবে শুনি? আমি দেব। এই নে 1,000 টাকা। মাধবী, তুমি অনেক ট্যালেন্ট ও কাল্পনিক। তোমাকে আমার হাতে যত পয়েন্ট আছে সব দিলাম, 100-তে 100। আর ভাবছি তোমার শশীশেখর যদি হতে পারতাম। হতে বাধা কোথায়? আনান, তাহলে মিষ্টির টাকাটা তুমিই দেবে। এত বড় অত্যাচার করিস নে বোন আমার। ঠিক আছে সবিতা, এই হারকিপ্টের টাকাটা ফেরত দে। লজ্জার বিষয় আনান। ওকে মাধবী, 50-50 শেয়ার করে নিলাম। আর তোমার হারকিপ্টের শব্দটা উইথড্র করো। মনোমুগ্ধ করে আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ। জুসটা নিয়ে যাই। চলো মাধবী, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। অদ্ভুত তোমার কল্পনা শক্তি, আমি মুগ্ধ। আগামীতে চলার পথে আমাদের মনে ভালো লাগার এই অনুভূতি কি কোনো স্বপ্ন জাগাতে পারবে? আনান, নীরব কেন? কিছু একটা বলো না। হৃদয়ে আজ ঝড় উঠেছে, তৃষিত মনে ব্যাকুল পিয়াসে, কে যেন ডাকে রে, মন আমার নাচে রে। ফাগুনে বসন্ত বাতাসে পাখির গুঞ্জনে এখন লীলায় জড়ালে, জানি
বসন্তের পাখি তুমি নও, হৃদয়ে ফোটাবে ফুল মনের বাগানে, আকাশে উঠিবে চাঁদ নিশীত রাতে, মোদের কৃষ্ণা তিথি পিয়াস মেটাতে, হৃদয়ে আজ ঝড় উঠেছে। বাসিতে তাহার নীল সাগরের মনে মুক্তা লুকায়ে, চাহনিতে প্রাণের আকুতি, দীপালি জ্বালায় মনে, বাঁধিলে মোরে একই মায়া জালে, মনের আধারে রাখিব তোমায়, মোর বাহুরে বাঁধিবে মোরে তব প্রেমাদরে, হৃদয়ে আজ ঝড় উঠেছে। তৃষিত মনে আকুল পিয়াসে কে যেন ডাকে